নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি আপনাদেরকে গাজরের হালুয়া বানিয়ে দেখাবো। গাজর গ্রেট করার ঝামেলা ছাড়াই বাড়িতে খুব সহজ পদ্ধতিতে কিভাবে গাজরের হালুয়া বানাবেন রেসিপিটা আপনাদের শেয়ার করলাম। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। চলুন আর কথা না বাড়ি, বাড়িতে খুব সহজ পদ্ধতিতে কীভাবে গাজরের হালুয়া বানাবেন রেসিপিটা দেখে নেওয়া যাক। গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে 4টে বড় সাইজের লাল গাজর নিয়েছি। আপনারা অরেঞ্জ গাজরগুলোও নিতে পারেন। এবার আমি প্রথমে গাজরের উপরে পাতলা খোসাগুলো আমি পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। গাজরের উপরের পাতলা খোসাটা আমি পিলার দিয়ে ছাড়িয়ে নিয়েছি। দেখুন, একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি গাজরগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে গাজরের দুটো সাইড বাদ দিয়ে আমি বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। সবকটা গাজর বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার এই গাজরের টুকরোগুলোকে সাইডে রেখে দিয়ে এবার আমি খোয়া ক্ষীর বানিয়ে নেব। বাড়িতে খুব সহজে কীভাবে খোয়া ক্ষীর বানাবেন সেটাও আজকে আপনাদের দেখিয়ে দেবো। ইন্ডাকশানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার এই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গাওয়া ঘি। ঘিটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটির থেকে একটু বেশি গুঁড়ো দুধ। এবার এই গুঁড়ো দুধটা ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না গুঁড়ো দুধটা একটু হালকা ব্রাউন হয়ে যায়। ঘিয়ের মধ্যে গুঁড়ো দুধটা ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি লিকুইড দুধ। এবার লিকুইড দুধটা গুঁড়ো দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ক্ষীরটা আমার হয়ে গেছে। যখন দেখবেন ক্ষীরটা একদম টাইট মতন হয়ে এসছে তখন আপনারা নামিয়ে নেবেন। এবার ইন্ডাকশন থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ক্ষীরটাকে ঢেলে রাখলাম। এবার আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে ক্ষীরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার এই খোয়া ক্ষীরের পাত্রটাকে সরিয়ে রেখে ইন্ডাকশানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিলাম যাতে দুধটা কেটে না যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার ফুল ফ্যাট মিল্ক। এবারে দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 6টা ছোট এলাচ। এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার এলাচ আর তেজপাতা দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দুধটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরের টুকরোগুলো। এবার এই গাজরের টুকরোগুলো দুধের মধ্যে ভালো করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে আমি গাজরগুলোকে 20 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। এটা আপনারা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। প্রায় 20 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। দেখি গাজরগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, দুধটা অনেকটাই শুকিয়ে এসছে, তবে এখনও অনেকটাই দুধ রয়েছে। দেখুন, গাজরগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আর ঢাকা দেব না। এবার আমি দুধটা এর মধ্যে শুকিয়ে নেব। দুধটা শুকিয়ে ঘন হয়ে গেছে। এবার আমি এখান থেকে তেজপাতাগুলোকে তুলে ফেলে দিচ্ছি। গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে আর দুধটা শুকিয়ে বেশ খিরখির হয়ে গেছে। এবার আমি একটা ম্যাশার দিয়ে সেদ্ধ গাজরগুলোকে এভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনাদের কাছে ম্যাশার না থাকলে আপনারা ভারী গ্লাসের পেছনটা দিয়েও ম্যাশ করে নিতে পারেন। সেদ্ধ গাজরগুলো আমার ম্যাশার দিয়ে ম্যাশ করা হয়ে গেছে।
দু একটা বড় বড় দানা যদি থেকে থাকে, তাই জন্য খুন্তি দিয়েও আর একবার ভালো করে ম্যাশ করে নিচ্ছি। সেদ্ধ গাজরগুলো খুন্তি দিয়ে খুব ভালো করে আমি ম্যাশ করে নিলাম। এবার আমি ইন্ডাকশান থেকে নামিয়ে ইন্ডাকশানে আবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার এই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গাওয়া ঘি। ঘিটা ভালো করে গরম করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি পেস্তা, কাজু, কিশমিশ, পামকিন সিডস আর ওয়াটারমেলন সিডস নিয়েছি। ড্রাই ফ্রুটসগুলো আপনাদের পছন্দ মতন আপনারা দিতে পারেন। আমি এখানে অনেকগুলো ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি। আপনারা শুধু কাজু আর কিশমিশ দিয়েও রেসিপিটা বানাতে পারেন। ড্রাই ফ্রুটসগুলো আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দুধে সেদ্ধ করা গাজরটা দিয়ে দিলাম। এবার আমি সেদ্ধ করা গাজরটা ড্রাই ফ্রুটসের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। সেদ্ধ গাজরের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, আর চিনির পরিবর্তে আপনারা এখানে মিছরি বা গুঁড়ো ব্যবহার করতে পারেন। চিনিটা গাজরের হালুয়ার মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। গাজরের হালুয়ার মধ্যে চিনিটা ভালোভাবে মিশে যাওয়ার পর এবার আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ দিলে মিষ্টির স্বাদের গুণ অনেকটাই বেড়ে যায়। লবণটা গাজরের হালুয়ার মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। গাজরের হালুয়া আমার প্রায় হয়ে এসেছে। এবার নামাবার আগে আমি প্রথমে যে গুঁড়ো দুধ দিয়ে খোয়া ক্ষীর বানিয়ে রেখেছিলাম, এবার খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম। খোয়া ক্ষীরটা গাজরের হালুয়ার মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। গাজরের হালুয়ার মধ্যে খোয়া ক্ষীর ভালো করে মিশিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে নামাবার আগে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। গাওয়া ঘিটা গাজরের হালুয়ার মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। গাজরের হালুয়া আমার হয়ে গেছে। এবার ইন্ডাকশান থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে গাজরের হালুয়া সার্ভ করছি। কেমন লাগলো আজকের এই সহজ পদ্ধতির গাজরের হালুয়ার রেসিপি? গাজরের হালুয়া খেতে ইচ্ছে করলেই যে কোনো দিনে এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।